যদি আমি আপনাকে বলি যে আপনার পকেটে থাকা সেই ১০০ টাকার নোট যেটা আপনি চা, সিগারেট বা মোমোজে উড়িয়ে দেন, সেটা আসলে আপনার প্রথম ১ লাখের বীজ, আপনি কি বিশ্বাস করবেন? হয়তো না, কারণ আপনার ব্রেন বলছে, ভাই রোজ ১০০ টাকা বাঁচিয়ে তো বছরে মাত্র ৩৬,৫০০ টাকা হয়, ১ লাখ আসবে কোথা থেকে? এখানেই আপনি ভুল করছেন। ম্যাথ একই আছে কিন্তু মেথড ভুল। আগামী কয়েক মিনিটে আমি আপনাকে সেই সিক্রেট রোড ম্যাপ দেব যেটা ব্যাংকের লোকেরা আপনার থেকে লুকিয়ে রাখে। এটা কোনো বোরিং সেভিং টিপ না, এটা একটা সাইকোলজিক্যাল হ্যাক। আজ যদি আপনি এই ভিডিও স্কিপ করেন তাহলে আপনি শুধু টাকা হারাবেন না, আপনি একটা মাইন্ডসেট হারাবেন। লেটস স্টার্ট দ্য চ্যালেঞ্জ। সবার আগে একটা তেতো সত্যি শুনি, আমাদের মধ্যে ৯০% মানুষ গরিব এই কারণে না যে আমরা কম ইনকাম করি, আমরা গরিব এই কারণে যে আমাদের কাছে মানি রিটেনশনের পাওয়ার নেই। ভাবুন তো, গতবার আপনি প্রমিস করেছিলেন এই মাসে ঠিকঠাক সেভিং করবেন, কি হলো? মাসের শেষে সেই একই অবস্থা, অ্যাকাউন্ট খালি। কেন? কারণ আপনি উইল পাওয়ারের ওপর ভরসা করছিলেন। আর সায়েন্স বলে উইল পাওয়ার একটা ব্যাটারির মতো, সন্ধে হতে হতে সেটা ডিসচার্জ হয়ে যায়, আর যেই আপনি জোম্যাটো বা অ্যামাজন খোলেন, বুম, টাকা গায়েব। আমাদের উইল পাওয়ার না, একটা সিস্টেম দরকার। আজ আমরা যেই ১০০ টাকার চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি, সেটা শুধু টাকা জমানো নিয়ে না, এটা আপনার ব্রেনকে কনজিউমার থেকে ইনভেস্টরে বদলানো নিয়ে। এবার একটু ম্যাথে আসি। যদি আপনি বালিশের নিচে রোজ ১০০ টাকা রাখেন, তাহলে বছরের শেষে আপনার কাছে থাকবে ৩৬,৫০০ টাকা। কংগ্র্যাচুলেশনস, আপনি এখনও আপনার ১ লাখের টার্গেট থেকে ৬৩,৫০০ টাকা দূরে। এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। তারা ভাবে, ছাড়ো ভাই, এতে কি হবে? কিন্তু এখানেই আসে আমার 3 স্টেপ এলিভেটর মেথড। আমাদের ১০০ টাকা দিয়ে শুরু করতে হবে, কিন্তু ১০০ টাকাতেই থেমে থাকতে হবে না। এই ১০০ টাকা শুধু ইগনিশনের চাবি, পুরো গাড়ি না। আমরা এই টার্গেটকে ১ বছরে ৩টে লেভেলে অর্জন করব। লেভেল 1 হ্যাবিট তৈরি করা, লেভেল 2 খরচ কমানো, লেভেল 3 টাকা বাড়ানো। লেভেল 1 মানে পরের ৩০ দিন আপনার এই পুরো জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখানে আমরা আপনার পকেটের চেয়ে বেশি আপনার ব্রেনের উপর কাজ করছি। এখন আপনার টার্গেট ১ লাখ টাকা জমানো না, বরং আপনার ব্রেনের বছরের পুরনো সেই ওয়ারিং বদলানো, যেটা টাকা হাতে আসার সাথে সাথে খরচ করার জন্য ছটফট করে। এই টেকনিককে আমরা বলি দ্য ইনভিজিবল ১০০। নিয়ম খুবই সহজ কিন্তু অত্যন্ত কার্যকর। আপনার দিন শুরু হওয়ার সাথে সাথে আপনি জবে যান বা কলেজে, সবার প্রথম কাজ, হ্যাঁ, ব্রাশ করার আগেও সেই ১০০ টাকা আপনার মূল পকেট বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বের করে গায়েব করে দেওয়া। এর জন্য আপনি একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট, একটা ডিজিটাল ওয়ালেট অথবা বাড়িতে রাখা পুরনো গুল্লাক ব্যবহার করতে পারেন। নিজেকে এই মিথ্যাটা বলতে হবে যে সেই ১০০ টাকা কখনো আপনার কাছে ছিলই না। একে ইচ্ছাকৃত সেভিং মনে করবেন না, একে ভাবুন একটা বাধ্যতামূলক ট্যাক্স, যেটা আপনি সরকারকে না, বরং নিজের ফিউচার সেলফকে দিচ্ছেন। সেই ভবিষ্যতের আপনি যে হবে ধনী আর চাপমুক্ত। হিউম্যান সাইকোলজির একটা পুরনো নিয়ম আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে যে টাকা আপনার চোখের সামনে থাকবে না, সেটা খরচ করার তাড়নাও উঠবে না। শুনতে খুব ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু যখন আপনি টানা ৩০ দিন এটা করবেন, আপনার ব্রেন এই ট্যাগের সাথে অভ্যস্ত হয়ে যাবে। আর যখন মাসের শেষ দিন আসবে আর আপনি সেই গুল্লাক বা অ্যাকাউন্ট চেক করবেন, সেখানে থাকা ৩,০০০ টাকা আপনার কাছে শুধু কাগজের টুকরো মনে হবে না, বরং এটা হবে আপনার প্রথম জয়। এই ছোট্ট জয় আপনার ব্রেনে সেই ডোপামিন রিলিজ করবে, কোনটা আপনাকে সামনের বড় চ্যালেঞ্জের জন্য তৈরি করবে, কারণ আসল খেলা তো এখন শুরু হবে। এবার আমরা যাই লেভেল 2তে, কোনটা পরের ৩ মাস চলবে, আর এটা আগের মাসের চেয়ে একটু বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। এখানে আমাদের সেভিংয়ের গিয়ার বদলাতে হবে আর অ্যামাউন্ট দ্বিগুণ করতে হবে। মানে এখন ১০০ টাকা না, রোজ ২০০ টাকা বাঁচাতে হবে। আপনি হয়তো ভাবছেন, ভাই আমার ইনকাম তো বাড়েনি, তাহলে হঠাৎ দ্বিগুণ টাকা কোথা থেকে আনবো? এর উত্তর খুবই সহজ, আপনাকে বেশি ইনকাম করতে হবে না, শুধু নিজের টাকার লিকেজ বন্ধ করতে হবে। আমরা প্রায় সেই ছোট ছোট জিনিসের দিকে খেয়াল করি না, যেখানে আমাদের টাকা পানির মতো বয়ে যাচ্ছে। একে বলি লাটে ফ্যাক্টর। একটু নিজের লাইফস্টাইল স্ক্যান করুন। সেই ওটিটি সাবস্ক্রিপশন, কোনটা আপনি সপ্তাহের পর সপ্তাহ দেখছেন না কিন্তু টাকা কাটছে, সেটা এখনই ক্যান্সেল করুন। সপ্তাহে ৩ বার বাইরের দামি খাবার খান, সেটা কমিয়ে একবারে আনুন। নতুন কাপড়ের শপিং কিছুদিন বন্ধ রাখুন। জাপানিরা একে কাকেইবো টেকনিক বলে, যার সরাসরি অর্থ হলো নিজের খরচের হিসেব রেখে ফালতু জিনিস নির্মমভাবে বাদ দেওয়া। যখন আপনি কঠোরভাবে এই ফালতু খরচগুলো বন্ধ করবেন, তখন ২০০ টাকা বাঁচানো আপনার জন্য সম্ভব হয়ে যাবে। ম্যাথ একদম পরিষ্কার, রোজ ২০০ টাকা হিসেবে পরের ৯০ দিনে আপনি ১৮,০০০ টাকা জমা করবেন। লেভেল 1-এর ৩,০০০ টাকা মিলিয়ে এখন আপনার পকেটে মোট ২১,০০০ টাকা থাকবে। আমরা টার্গেট থেকে এখনও দূরে আছি, কিন্তু ঘাবড়াবেন না, কারণ পরের আর শেষ স্টেপ এই পুরো খেলাটাকেই বদলে দেবে। এবার আসে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি পর্যায়, লেভেল 3, মানে পঞ্চম মাস থেকে বছরের শেষ পর্যন্ত। দেখুন, সত্যি কথা হলো চা কফি বাঁচিয়ে আমরা এত দূরে এসেছি, আর আপনার পকেটে ২১,০০০ টাকা জমাও হয়ে গেছে। কিন্তু ১ লাখের জন্য আমাদের গিয়ার বদলাতে হবে। এখন টার্গেট হলো রোজ ৩০০ টাকা বাঁচানো। আমি হাওয়ায় কথা বলবো না, আমি জানি শুধু খরচ কমিয়ে ৩০০ টাকা বাঁচানো একজন সাধারণ মানুষের জন্য অনেক কঠিন। তাই এখানে আপনাকে নিজের ইনকাম একটু বাড়াতে হবে। সেটা ওভারটাইম হোক, কোনো ছোটোখাটো ফ্রিল্যান্স কাজ হোক, বা
বাড়ির ফালতু জিনিস OLX-এ বিক্রি করা হোক, কোনো না কোনো জোগাড় করতেই হবে। কিন্তু আসল গেম চেঞ্জার আপনার সেভিং না, আপনার ইনভেস্টমেন্ট। আপনি এখনও পর্যন্ত যে 21,000 টাকা জমিয়েছেন সেটা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে দেবেন না, সেটা কোনো লিকুইড ফান্ড বা শর্ট টার্ম এফডিতে রাখুন। যখন আপনার টাকা 7% হারে বাড়বে আর আপনি পরের 8 মাস রোজ 300 টাকার ডিসিপ্লিন রাখবেন, তখন ম্যাথ একদম পরিষ্কার। আপনার নতুন সেভিং 72,000 টাকা প্লাস পুরনো সেভিং 21,000 টাকা প্লাস ইন্টারেস্ট সমান আপনি 1 লাখের ফিগার পার করে ফেলেছেন। এটা কোনো ম্যাজিক না, এটা শুধু সঠিক প্ল্যানিং। তো বন্ধুরা, এবার একটু থেমে ভাবুন, আমরা লেভেল 1 থেকে লেভেল 3 পর্যন্ত এসে গেছি। 1 লাখ শুনতে হয়তো আপনার কাছে খুব বড় অ্যামাউন্ট না, অথবা হয়তো এটাই আপনার জীবনের প্রথম বড় সেভিং। কিন্তু আমি আপনাকে একটা গভীর সত্যি বলি, এই পুরো 365 দিনের চ্যালেঞ্জের আসল পুরস্কার সেই ব্যাংক ব্যালেন্স বা ক্যাশ না, কোনটা এখন আপনার কাছে আছে। আসল পুরস্কার হলো সেই লোহার মতো হ্যাবিট আর সেলফ ডিসিপ্লিন, কোনটা আপনি গত 12 মাসে তৈরি করেছেন। আপনি নিজের ব্রেনের ওয়্যারিং বদলে ফেলেছেন। আপনি নিজেকে একজন কনজিউমার থেকে ইনভেস্টরে বদলে ফেলেছেন। মনে রাখবেন, ধনী সেই না যার কাছে টাকা আসে, ধনী সেই যার কাছে টাকা টেকে। যদি আপনি আজ ডিসিপ্লিনের সাথে 100 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত পৌঁছতে পারেন, তাহলে বিশ্বাস করুন, 1 লাখ থেকে 1 কোটি আর 1 কোটি থেকে 10 কোটি পর্যন্ত পথও একই ফর্মুলা, একই সিস্টেম দিয়ে যায়। ম্যাথ বদলায় না, শুধু জিরো বাড়তে থাকে। তো এখন ভাবার সময় শেষ। শুরুটা আজ থেকে, এখন থেকে করুন। এখনই নিজের পকেট হাতড়ান, সেই প্রথম 100 টাকার নোট বের করুন আর সেটা আপনার নতুন গুল্লাক বা ব্যাংক অ্যাকাউন্টে রাখুন। সেটা আলাদা করে রাখুন আর নিজেকে বলুন, দিস ইজ মাই সিড মানি, ইয়োর জার্নি স্টার্টস নাও। কিন্তু দাঁড়ান, সাবধান থাকা খুব জরুরি। টাকা জমানো একটা তপস্যা, একটা আর্ট, কিন্তু সেটা হারানো তো এক মুহূর্তের বোকামির কাজ। এত পরিশ্রম করে টাকা জমানোর পর উৎসাহে এসে এমন কিছু ভুল করে ফেলা, কোনটা আবার সেই একই পরিস্থিতিতে ফিরিয়ে দেয়, এটা প্রায়ই ঘটে। আর দুঃখের বিষয় হলো, ভুলটা ঠিক কোথায় হলো সেটাও বোঝা যায় না। ওয়েলথ এম্পায়ারের পরবর্তী ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে।